নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে। ভোটের আগে রাজনৈতিক দলগুলো এখন মাঠে সরব। রাজশাহী অঞ্চলে এবার নজর কেড়েছে জামায়াত ইসলামী। দীর্ঘদিন নির্বাচনী রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর দলটি এবার ৬টি সংসদীয় আসনেই নিজেদের জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে। এদিকে বিএনপির দুর্গ বলে খ্যাত রাজশাহীতে এমন আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা জামায়াত নেতাদের মতে স্থানীয় বিএনপির সাংগঠনিক দুর্বলতাই তাদের জয়ের সুযোগ তৈরি করেছে। তারা বলছেন, গত ৫ বছরের বেশি সময় রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নিয়মিত কোনো কমিটি নেই। নেতৃত্বহীনতা ও দ্বন্দ্বের কারণে সংগঠন এখন ভাঙনের মুখে। দীর্ঘদিন ধরে এখানে বিএনপির সাংগঠনিক বিশৃঙ্খলা প্রকট। নেতাকর্মীরা বহু দল উপদলে বিভক্ত। অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড থেকে দূরে থেকেছেন। আর এই ইমেজই জনগণের আস্থা বাড়িয়েছে বলে মনে করছেন তারা। রাজশাহীর ৬টি আসনে কয়েক মাস আগেই প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। ভোট কেন্দ্রভিত্তিক কমিটি গঠন, প্রচার কৌশল নির্ধারণ সহ কেন্দ্র পরিচালনার প্রশিক্ষণও চলছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরা গণসংযোগ ও ঘরোয়া প্রচারণা জোরদার করেছেন। জেলা ও মহানগর জামায়াতের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বাধীনতার পর ১৯৮৬ সালে স্বতন্ত্রভাবে প্রথমবার অংশগ্রহণ করে জামায়াত ১০টি আসনে জয় পেয়েছিল। তার একটি ছিল রাজশাহী ১ আসন। সেবার এই আসনে জয়ী হয়েছিলেন জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকে প্রার্থী করা হয়েছে। রাজশাহী ৪ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন স্থানীয়ভাবে জনপ্রিয় চিকিৎসক ডাক্তার আব্দুল বারী। দীর্ঘ ৩০ বছর ধরে নিজ এলাকায় একটি হাসপাতাল পরিচালনার মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন তিনি। দলটির নেতারা মনে করেন, তার এই দীর্ঘ সময়ের মানবিক কাজই তাকে ভোটারদের কাছে এগিয়ে রাখবে। জামায়াত নেতাদের দাবি, রাজশাহীর ৬টি আসনের মধ্যে অন্তত ২টি রাজশাহী ১ ও রাজশাহী ৪ আসনের জন্য তাদের জয় প্রায় নিশ্চিত। কারণ এই ২ আসনে বিএনপির সাংগঠনিক বিশৃঙ্খলা সবচেয়ে বেশি। জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক মনে করেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মানুষ ন্যায় বিচার, উন্নয়ন ও আত্মমর্যাদার প্রতিচ্ছবি জামায়াতেই দেখছে। আর তাই রাজশাহীর ৬টি আসনেই তারা জয়ী হবে বলে আশাবাদী। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর মন্তব্য, রাজশাহী এখনও বিএনপির ঘাঁটি এবং অতীতের মতো এবারও বিভাগীয় আসনগুলোর বড় অংশে বিজয়ী হবে তার দল। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।